কোশ্চেন প্র্যাকটিস ক্লাসের আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস এবং আজকে থেকে আমাদের শুরু হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং বা পেডিয়াট্রিক নার্সিং। এর আগে আমাদের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এবং কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্লাস আমাদের সম্পূর্ণ হয়েছে। সেইগুলো ক্লাসগুলো যারা এখনও দেখোনি তারা দেখে নিও, এবং সেইগুলোতে যদি কিছু বাকি থাকে সেইগুলোকে আবার পরে করানো হবে অনেকগুলো সাবজেক্ট এগিয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এই ক্লাসগুলো কারা কারা দেখতে পারবে? যারা সিএইচের জন্য সাবস্ক্রিপশন নিয়েছো, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য নিয়েছো, আরআরবির জন্য নিয়েছো, স্টাফ নার্সের জন্য নিয়েছো, প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে ফুল ফর্ম আছে পক্সো। পক্সোর ফুল ফর্ম হচ্ছে প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। এটা একটা অ্যাক্ট। এটা কত সালে পাস হয়েছিল? 2012 সালে পাস হয়েছিল। 2012 সালে এই আইনটা কী জন্য পাস হয়েছিল? যাতে 18 বছরের নিচে কোনো বাচ্চাদের সেক্সুয়ালি কোনো অফেন্স না করা হয়, তাদের এগেনস্টে এই আইনটা পাস করা হয়েছিল। ঠিক আছে, উইভস উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। এটা একটা হেলথ প্রোগ্রাম। ঠিক আছে, এটা মেনলি কী জন্য শুরু হয়েছিল? অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য। কাদের অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য? মেনলি অ্যাডোলেসেন্টদের অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য, যাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে, তাদের জন্য এই উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম চলে। দেখবে তোমরা অনেকে দেখেছো যে স্কুলে একটা করে আয়রন ট্যাবলেট দেওয়া হতো আগে, মনে আছে? এখনও দেওয়া হয়। তো সেটাই হচ্ছে এই উইপস প্রোগ্রামের একটা পার্ট। নেক্সট হচ্ছে আইসিডিএস। আইসিডিএসের ফুল ফর্ম আগেই বলেছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এটা শুরু হয়েছিল কখন? 1975 সালে। 1975 থেকে শুরু হয়েছিল। নেক্সট কী আছে? স্টর্চ। স্টর্চের ফুল ফর্ম আছে অনেকগুলো ডিজিজ আছে এর মধ্যে, সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, রুবেল্লা, সাইটোমেগালোভাইরাস অ্যান্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এতগুলো ডিজিজ আছে। এইগুলো আমরা মেনলি প্রেগনেন্ট মায়েদের আমরা এই টেস্টগুলো করে থাকি, সমস্ত স্ক্রিনিংটা করে থাকি। নেক্সট হচ্ছে পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস আমরা জানি অ্যাওর্টার সাথে যখন পালমোনারি আর্টারির একটা অ্যাবনর্মাল কানেকশান থাকে, ওটা নর্মাল ফিটাল সার্কুলেশন, যখন ফিটাল অবস্থায় যে থাকে তখন সেটা নর্মাল, কিন্তু বাচ্চা জন্মানোর সাথে সাথে ডাক্টাস আর্টেরিওসাস বলে যে জিনিসটা থাকে সেটা আমাদের ক্লোজ হয়ে যাওয়ার কথা অ্যানাটমিক্যালি, কিন্তু সেটা যখন ক্লোজ হয় না তখন সেটাকে বলে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। নেক্সট কোশ্চেনে যাই আমরা। অ্যানিউরেসিস। অ্যানিউরেসিসের এখানে উত্তর হবে এলিমিনেশন প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের একটা সময়ের পরে নর্মালি আমাদের ইউরিন কন্ট্রোলে চলে আসার কথা, কিন্তু যদি কারোর না কন্ট্রোলে আসে তখন সেটাকে এনিউরেসিস বলে। ঠিক আছে, নেক্সট ডিপথেরিয়া। ডিপথেরিয়ার এখানে উত্তর হবে সোর থ্রোট। ডিপথেরিয়ার এখানে উত্তর হবে সোর থ্রোট। কেন হবে? কারণ ডিপথেরিয়াতে নোজ এবং থ্রোটকে অ্যাটাক করে। ডিপথেরিয়ার পজিটিভ অর্গানিজমকে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। নেক্সট ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশনের এখানে উত্তর কী হবে? ম্যাল নিউট্রিশনের উত্তর হবে এখানে আমাদের যে পোস্ট মিজেলস কমপ্লিকেশান। পোস্ট মিসেলস একটা কমপ্লিকেশান হচ্ছে ম্যাল নিউট্রিশন। নেক্সট কী আছে? নেক্সট আছে আমাদের রিকেট। রিকেটের উত্তর হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। রিকেট হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য এই রিকেট হয়। নেক্সট কী আছে? অ্যাডোলেসেন্ট গার্ল। অ্যাডোলেসেন্ট গার্লের এখানে উত্তর কী হবে? অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এই অ্যানোরেক্সিয়া নার্ভোসাটা আমাদের মেনলি অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যেই বেশি দেখা যায়। এটা একটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার। এক্ষেত্রে অনেক সাইন সিমটম দেখা যায়, সেগুলো আমরা সাইকিয়াট্রিক নার্সিং যখন পড়বো তখন আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজ ফর রিপেয়ার অফ ক্লেফট প্যালেট। ক্লেফট প্যালেট কখন আর ক্লেফট লিপ কখন রিপেয়ার করা হয়, এটার একটা কনফিউশনের ব্যাপার। লিপটা মনে রাখতে হবে, লিপটা রিপেয়ারের জন্য মিনিমাম 10 উইকস হতে হবে। 10 উইকস
10 lb ওজন, আর হচ্ছে 10 হচ্ছে হিমোগ্লোবিন লেভেল থাকতে হয়। রুল অফ 10 বলা হয় ওই জন্য ক্লেফট লিফটের সার্জারিটাকে। সেটা কত মাস থেকে কত মাসের মধ্যে করা হয়? 3 থেকে 4 মাসের মধ্যে, বা 10 উইকস থেকে 4 মাসের মধ্যে এই সার্জারিটা করা হয়। আর যেটা এখানে বলেছে ক্লেফট প্যালেট, এটা কিন্তু 12 মাসের মধ্যে করা হয়ে থাকে, 12 মাসের মধ্যে করা হয়ে থাকে। ঠিক আছে। ক্লেফট লিপের সার্জারির নাম হচ্ছে জেইলোপ্লাস্টি, আর ক্লেফট প্যালেটের সার্জারির নাম হচ্ছে প্যালাটোপ্লাস্টি। ঠিক আছে। নেক্সট, দ্য ড্রয়িং অফ চেস্ট ওয়াল ইজ এ সাইন অফ সিভিয়ার নিউমোনিয়া। সিভিয়ার নিউমোনিয়াতে চেস্ট ইনড্রয়িং হয়। ঠিক আছে। নেক্সট, ল্যাটারাল অর সাইড টু সাইড কার্ভেচার অফ স্পাইন ইজ নোন অ্যাজ স্কোলিওসিস। সাইড টু সাইড কার্ভেচার হচ্ছে স্কোলিওসিস, এস ফর স্কোলিওসিস। নেক্সট, দ্য প্রসেস অফ ফিজিওলজিক্যাল ফাংশন ম্যাচুরেশন অফ এ চাইল্ড। ফিজিওলজিক্যাল যেটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড ফাংশনাল, এটাকে বলে গ্রোথ। নেক্সট, ডাউন সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোজোমাল ডিজিজ। ডাউন সিনড্রোম একটা ক্রোমোজোমাল ডিজিজ, এটাকে ট্রায়োসোমি 21ও বলা হয়, তাই তো। নেক্সট, এখানে কিছু ট্রু ফলস আছে। কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ নট এ প্রবলেম অ্যামং প্রি স্কুল চিলড্রেন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে বলছে প্রি স্কুল চিলড্রেনদের কোনো প্রবলেম না, কিন্তু এটা তো ভুল। প্রি স্কুল চিলড্রেনদের মধ্যেই তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা দেখা যায়, তাই জন্যই আমরা একটু আগে বললাম যে উইপস প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে চলে। নেক্সট, সিএসএফ বিকামস টার্বিড ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। সিএসএফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে টার্বিড কালার হয়ে যায়, ট্রু। নেক্সট, ট্রাইকাসপিড অ্যাট্রিসিয়া কজেস সায়ানোটিক হার্ট ডিজিজ। ট্রাইকাসপিড অ্যাট্রিসিয়া যেটা আছে সেটা আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডায়রিয়া ইজ কমন কমপ্লিকেশন অফ এ চাইল্ড উইথ বার্ন। এটা ফলস। নেক্সট, মিড ডে মিল প্রোগ্রাম প্রোভাইড 1/3 অফ ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট, একদম ঠিক। ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্টের 1/3 মিড ডে মিল থেকে বাচ্চারা পেয়ে থাকে। নেক্সট, দ্য এস্টিমেশন অফ সারফেস এরিয়া ইন পেডিয়াট্রিক বার্ন ইজ কমনলি ক্যালকুলেটেড বাই রুল অফ 5। রুল অফ 9 যেমন বড়দের জন্য, বাচ্চাদের হচ্ছে রুল অফ 5। ঠিক আছে। ভিটামিন এ অয়েল শুড বি স্টার্টেড অ্যাট দ্য এজ অফ 6 মান্থস। 6 মাস থেকে, সরি 6 মান্থস না, 9 মান্থস। ভিটামিন এ অয়েল স্টার্ট হচ্ছে 9 মান্থস, যখন আমরা মিসেলস রুবেলা ভ্যাকসিনটা দিই তখন থেকে 9 মান্থ থেকে শুরু করি। তারপর প্রতি 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়। প্রথম যে ডোজটা দেওয়া হয় সেটা হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, তারপরের যে ডোজগুলো সবগুলো হচ্ছে 2 লাখ করে। এইভাবে 5 বছর অবধি দেওয়া হয়। টোটাল 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় এবং টোটাল ডোজ 9টা দেওয়া হয়। কালেকশন অফ পাস ইন প্লুরাল ক্যাভিটি হচ্ছে এমপায়েমা। আচ্ছা লেখা যাবে না, এমপায়েমা হচ্ছে কালেকশন অফ পাস ইন প্লুরাল ক্যাভিটি, নট এমপাইসেমা। এমপাইসেমা আলাদা ব্যাপার, এমপায়েমা হচ্ছে পাস জন্মালেই হচ্ছে পায়েমা। ঠিক আছে। নেক্সট, ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি ডেভেলপস অন 24 আওয়ার্সের পরেই ডেভেলপ হয়ে যায় এটা। ঠিক আছে। এটা 7 দিনের মধ্যে সাবসাইডও হয়ে যায়। আর 24 আওয়ারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ঠিক আছে। নেক্সট, কজেটিভ অর্গানিজম অফ ওরাল থ্রাস হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। এটা একটা ফাঙ্গাল ডিজিজ। নেক্সট, ট্রু ফলস আছে। সাকশনে অফ দ্য নোজ শুড বি ডান ফার্স্ট। প্রথমে বলছে নোজ সাকশন করতে নিওনেটাল সিপিআরের জন্য, এটা ফলস। প্রথমে হচ্ছে মাউথ তারপরে নোজ। নেক্সট, দ্য চাইল্ড উইথ মডারেট লেভেল অফ মেন্টাল রিটার্ডেশন আর ট্রেনেবল। মডারেট লেভেল অফ মেন্টাল রিটার্ডেশন যাদের, তাদেরকে একদম ট্রেনেবল, ট্রু। এটা ট্রু হচ্ছে মডারেটদের ট্রেনেবল, মাইল্ডদের এডুকেবল, আর সিভিয়ার যারা তাদের কাস্টোডিয়াল। ঠিক আছে। নেক্সট, BCG immunization is given
ট্রু। ইন্ট্রাডার্মাল রুট একদম ট্রু, ইন্ট্রাডার্মাল দেওয়া হয়। নেক্সট, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ গিভেন আপ টু 6 মান্থস, এটাও ট্রু। 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে বলা হয়। TOF ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, এটা ফলস। টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে সরি এটা একটা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলছে, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন ফলস হবে। এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, কিন্তু অ্যানোরেক্টাল ম্যালফরমেশন আলাদা, ঠিক আছে, ফলসই হবে। নেক্সট কী আছে, IMNCI ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস, এটা আগে করানো হয়েছে। নেক্সট হচ্ছে এসএনসিউর ফুল ফর্ম হচ্ছে সিক নিউবর্ন কেয়ার ইউনিট অথবা স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট। PEM প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এর মধ্যে কোন কোন ডিজিজ আছে, কোয়াসিয়ারকস অ্যান্ড মেরাসমাস। নেক্সট, BFHI বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, এটা মেনলি ব্রেস্ট ফিডিংকে প্রাধান্য দেওয়ার জন্য এই বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভটা নেওয়া হয়। এখানে অনেকগুলো পয়েন্টস আছে, ঠিক আছে, সেগুলো যখন ডিটেলস ক্লাস করব তখন আমরা বুঝবো। নেক্সট হচ্ছে স্টর্চ, একটু আগেই করেছি, ঠিক আছে, এটা আর বলছি না। সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, রুবেল্লা, সাইটোমেগালোভাইরাস অ্যান্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। নেক্সট হচ্ছে আমাদের কলাম ম্যাচিং আছে। নেক্সট দেখো বার্থ ইঞ্জুরি এখানে হবে আর্স ফলসি। নেক্সট রিকেট হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, একটু আগে করেছি। নেক্সট হচ্ছে হুকওয়ার্মের এখানে হবে অ্যানিমিয়া হয়। নেক্সট মেনিনজাইটিসের এখানে কী হবে, মেনিনজাইটিসে কার্নিং সাইন পজিটিভ থাকে এবং ব্রুজিনস্কি সাইন পজিটিভ থাকে, এগুলো সব ডিটেলস ক্লাসে বলবো। নেল বিটিংয়ের কী হবে, অ্যাংজাইটি হলে নেল বিটিং করে।